গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো। তো চলো, মা লক্ষ্মীর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একদম। আর দেখতেই পাচ্ছ, সবার প্রথমে মা লক্ষ্মীকে নামিয়ে সমস্ত গয়না খুলে রেখে দিয়ে মাকে সানের বস্ত্র পরিয়ে দিয়েছি। আর মাকে সুন্দর করে একটু ঘি মধু লাগিয়ে দিলাম, আর মাথায় লাগিয়ে দিলাম একটু গন্ধ তেল। তো সুন্দর করে গন্ধ তেল মাখাবার পরে হাতে নিয়ে নিয়েছি দই। দই দিয়ে সুন্দর করে মাকে কিন্তু একটু মাখিয়ে দিয়েছি। দেবার পরে সুন্দর করে মায়ের জলটাও রেডি করে নেবো। তো দেখতে পাচ্ছ, জল নিয়ে নিয়েছি অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে স্নানের জল রেডি মায়ের জন্য। চলো সুন্দর করে মাকে স্নান করিয়ে দিলাম। তো দেখো তো কত সুন্দর লাগছে মাকে, মা একদম কিন্তু চকচকে হয়েছে। তা দেখতে পাচ্ছ, এইবারে সুন্দর করে মাকে একদম শুকনো করে মুছে নেব। মুছে নেবার পরে মাকে সুন্দর দেখে একটা শাড়ি পরিয়ে দেবো। আর দেখো, এবারে যে শাড়িটা পরবো, এই শাড়িটা কিন্তু কোনো সেলাই করে রেডি করা নেই, একদম গোটা একটা কাপড়। সেই কাপড়টাকে সুন্দর করে মা লক্ষ্মীকে দেখো শাড়িটা পরিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মায়ের শাড়ি আঁচলটা একদম সামনে দিয়ে আটপৌরে শাড়ি করে পরিয়ে দিয়েছি। দেখেছো কত সুন্দর লাগছে। মায়ের একে একে সুন্দর করে গয়নাগুলো আমি পরিয়ে দিলাম। পরাবার পরে তোমরা তো জানোই, মাকে কিন্তু সুন্দর করে মায়ের চুলটাও লাগিয়ে দিতে হবে। তো চলো, মাকে সুন্দর করে গয়না পরাবার পরে এইবারে মায়ের চুলটাও লাগিয়ে দিলাম। তারপরে সুন্দর করে সিঁদুর নিয়ে নিয়েছি, নিয়ে মাকে মোটা করে সিঁদুরের টিপ পরে দিয়েছি। আর কপালে দিলাম বড় দেখে একটা লাল টিপ। ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে না মা একদম স্বর্গ থেকে নেমে এসেই সবে এই বসলো। চলো, মাকে এবারে সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি। তারপরে মায়ের কিন্তু দেখে নাও টিকলিও পরিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। হাতে গাছকৌটো দিয়ে দিয়েছি, আর সুন্দর দেখে একটা ছাদ বাগানের ফুল মায়ের মাথায় দিয়ে দিলাম টিকলি করে। আর এইদিকে দেখো হাতে দিলাম রজনী ফুল, আর এইদিকে একদম সুন্দর করে চরণেও ফুল দিয়েছি, খুব সুন্দর লাগছে। এইবারে নারায়ণ লক্ষ্মীকেও কিন্তু স্নান করিয়ে আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। সুন্দর দেখে একদম নতুন বস্ত্র পরিয়ে দিলাম। আজকেই কিন্তু কিনে নিয়ে এসেছি, জানো তো। তো অনেকগুলো কিনতে পারিনি, যে কটা কিনতে পেরেছিলাম সেই কটাই আমি পরিয়ে দিয়েছি। মা লক্ষ্মী নারায়ণকেই পরিয়ে দিয়েছি, আর গোপালকেও কিন্তু নতুন একটা একদম ফ্রক পরিয়ে দিয়েছি, জানো। তো এইদিকে দেখো, সোনা মা লক্ষ্মীকে তো আমি বেলফুলের মালা পরিয়েছি, আর ছোটো ছোটো নারায়ণ লক্ষ্মীরা রয়েছে, তো তাদেরকে কি পরালাম, এইগুলো হচ্ছে দেখবে টগর ফুল থাকে বড় বড়, সেই টগর ফুলের মালা। আর এদিকে হচ্ছে সুন্দর করে মায়ের চরণেও ফুল দিয়ে দিলাম। দেবার পরে এদিকে দেখো মায়ের ঘরটা রেডি করে নেবো। মায়ের ঘট নিয়ে নিয়েছি, আর ঘটের মধ্যে তো তোমরা জানো ঘট ভর্তি করে কিন্তু জলও নিতে হয়। তো চলো, ঘট ভর্তি জল নিয়ে নিয়েছি। আর নেবার পরে সুন্দর করে আমি শুভ চিহ্নটাও কিন্তু এঁকে নেব, বুঝেছো। তো শুভ চিহ্নটা আঁকার পরে তোমরা তো জানো, সিঁদুরের 5টা ফোঁটা কিন্তু ঘটের ওপরে দিতেই হয়। তো ঘটের ওপরে 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে দিয়েছি। আর তারপরে তোমরা জানো ঘটে কী কী দিতে হয়। ঘটে সবার প্রথমে দিতে হয় হচ্ছে 1 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন। তারপরে হচ্ছে সুপারি, আর একটা ভর্তুকি। তো চলো, সুন্দর করে সে ঘটে দিয়ে দিয়েছি। আর আম পাতা নিয়ে নিয়েছি, মানে আম পল্লব, 5 পাতার আম পল্লব নিয়েছি। তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটে দিয়ে দিয়েছি। দুব্বো দিয়ে দিলাম, বেলপাতা দিলাম, আর তারপরে নিয়ে নিয়েছি পান পাতা। পান পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে বসিয়ে দিলাম। এরপরে কিন্তু কী নেব বলো তো, কলা। কলার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটের ওপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তোমরা জানোই কিছু ফুল দিতে হয়, তা আমি দোপাটি ফুল দিয়ে দিলাম ঘটের ওপরে, আর একটু দিলাম টগর ফুল। ভীষণ সুন্দর লাগে, টগর ফুলটা দেওয়াতে আরোই ভালো লাগছে। তো চলো, এইবারে আমি ঘরটা বসিয়ে দেবো মায়ের সামনে। তো তোমরা তো জানোই, মায়ের সব সময় কিন্তু গঙ্গামাটিটা রেডি করাই থাকে। গঙ্গামাটির মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা আর ধান দুব্বো দিয়ে সুন্দর করে 3বার জোকার দিয়ে ঘরটা বসিয়ে দিলাম। এইবারে আমাকে ভক্তরা জিজ্ঞেস করবে জোকার মানে কি। জোকার মানে হচ্ছে উলুধ্বনি।
সুন্দর করে একদম ঘট রেডি। ঘটের মধ্যে একটা জবা ফুল দিলাম, আর একদম ঘটের ঠিক সামনে নিচের দিকে আরও একটা জবা দিলাম। সত্যিই সুন্দর লাগছে। আর চলো আমি তো ঘর রেডি করেই নিয়েছি, মার সামনে বসিয়েও দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো কাদের কাদের মায়ের ঘট বসানো ভালো লাগলো অতি অবশ্য কমেন্ট করো। তারপরে এইদিকে দেখো মায়ের জন্য ভোগ রেডি করে নিয়েছি। আমি সকলের সামনে দেখো ভোগ দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আর এইবারে তোমরা জানোই যে ভোগ সাজানোর পরেই কিন্তু কি করা হয়। ভোগ সাজানোর পরেই হচ্ছে একদম ধূপ, মোমবাতি, প্রদীপ সমস্ত সুন্দর করে সাজিয়ে জ্বালিয়ে মায়ের আরতি করতে হয়। তো সবার প্রথমে আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর প্রদীপটা জ্বালাবার পরে সুন্দর করে মা লক্ষ্মীকে একদম আরতি করে নিলাম। আরতি করার পরে তারপরে আমি একদম নিয়ে নেব ধূপ আর মোমবাতি। তো চলো ধূপ মোমবাতি সুন্দর করে নিয়ে মাকে একদম আরতি করে নিলাম। আরতি করে নেওয়ার পরে তোমরা তো জানোই কী করতে হয়, ধুনো। তো আমার মা লক্ষ্মী তো ভীষণ ধুনো ভালোবাসে, তাই না বলো? তো চলো সোনা মাও ধুনো ভালোবাসে, আর আমি সোনা মায়ের মেয়ে, আমিও ভীষণ ধুনোর গন্ধ ভালোবাসি। তোমাদেরকে সবসময় বলেছি, আর আগেও সবসময় বলবো। আর তারপরে তোমাদেরকে তো বলেইছি মায়ের সামনে যে জল দিচ্ছ সেই জলগুলো তোমরা খাও, একদম সেইটাগুলো চেষ্টা করবে। দেখবে আমি যেগুলো বলছি সেগুলো করো, অবশ্য ভালো হবে। তো চলো, আর মানে কি বলবো, ধুনোটা তো নিয়েই নিয়েছি। তো চলো কিছু বলার নেই, ধুনো নিয়ে সুন্দর করে মাকে একদম আরতি করে নিলাম ধুনো দিয়ে। আর তারপরে তোমরা তো জানো মায়ের সামনে শঙ্খ বাজাতে হয় আর উলুধ্বনি দিতে হয়, কিন্তু সব সময় জানবে শঙ্খ আর উলুধ্বনিটাই দিতে পারবে মা লক্ষ্মীর পুজোতে। তো চলো এবারে আমি শঙ্খ বাজিয়ে দেবো। আর অবশ্য প্রত্যেক ভিডিওর পাশে কিন্তু তোমরা থেকো বা ভিডিওগুলো দেখো। জয় সোনামা লক্ষ্মীর জয়। সোনামা লক্ষ্মীর সেবা হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঘট বসিয়েছি, আর মাকে কত সুন্দর সাজিয়েছি। আর ছোট্ট নারায়ণ লক্ষ্মী, মেজ নারায়ণ লক্ষ্মীকে কিন্তু আজকে নতুন শাড়ি পরিয়েছি, আর সোনামা লক্ষ্মীও দেখছে নতুন শাড়ি পরেছে। তো দেখো, আর গপ্পু সোনার দিকে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি একদম। তো যেইটুকানি পেরেছি আজকের এইভাবে মাকে সেবা করলাম। তো অবশ্য সবাই জানিও কমেন্টে তোমাদের মায়ের সেবাটা কেমন লাগলো, আর আমি যে মাকে এইভাবে ভোগ দিলাম সেই ভোগ দেওয়াটাও তোমাদের কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও। আর তোমাদের সব সময় বলেছি আমি এত সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারি না, তো অবশ্য লাইক কমেন্ট শেয়ার একদম করো সোনা মায়ের। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মা লক্ষ্মীকে, তাই না? আর এই দেখো মেজ মা লক্ষ্মী, মেজ নারায়ণ, আর এইদিকে হচ্ছে ছোট মা লক্ষ্মী, ছোট নারায়ণ, ভীষণ সুন্দর লাগছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা অনেক অনেক লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্য কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো যেরকম পারলাম আজকে করলাম। তোমরা তো জানোই আজকের হচ্ছে তাতান সোনার হ্যাপি বার্থডে। তো শুভ জন্মদিন, শুভ জন্মদিনে অনেক কাজ ওর জন্য একটু কিছু করতে হবে, তাই একটু দেরি হয়ে গেছে। তো চলো যতটা পেরেছি এইভাবেই মাকে সেবা করলাম। তো আমি সেবাই কোনো দুটি রাখি না, জানো তো, আমি সেবাটা যেরকমভাবে করি সেইভাবে করি, খুব তাড়াহুড়ো করি না। তবে কি করি, ভিডিওটা হয়তো কম করি, ভিডিওটা কম করব কেন, সেবা যেরকম মায়ের করি সেরকমই করব। সেবা কেউ কোনোদিনই তাড়াহুড়ো করে করবে না, সেবা করতে হয় অনেক মনের ভক্তি দিয়ে, তাই না? তো মনের ভক্তি দিয়ে আমি অবশ্য সেবা করেছি, তবে ভিডিওটা একটু কম করেছি। যেরকম ছোট মা লক্ষ্মীর শানটা দেখানো হয়নি, মেজ মা লক্ষ্মীর শান দেখানো হয়নি। তো যাই হোক, সেই ভিডিওগুলো করিনি, কিন্তু শানটা করেছি যেমন নিয়ম মতন করাতে হয় সব করেছি। ভিডিও করতে গেলে একা একা করি, তো তাই একটু সময় লাগে, তোমরা বুঝতেই পারছো, তাই ভিডিওটা করিনি ছোট সোনা মায়ের। বাদ বাকি ভিডিও সবটা করি তোমাদের সামনেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্য লাইক কমেন্ট কিন্তু শেয়ার করবে, যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর সোনামার ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনামা লক্ষ্মীর জয়।